নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো প্রিপোজিশন। ক্লাস শুরু করার আগে আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ফলো করুন। আমার বিশ্বাস আপনারা এখান থেকে অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার, অ্যাফেকশন ফর। অ্যাফেকশন ফর, এখানে কি আছে? অ্যাফেকশন ফর, ঠিক আছে। অ্যাফেকশন ফর মানে হচ্ছে স্নেহ, ঠিক আছে। অ্যাফেকশন কথাটা থাকলে এই কথাটার পরে নিঃসন্দেহে ফর প্রিপোজিশন বসবে। এই অ্যাফেকশন শব্দটির পরে সবসময় ফর প্রিপোজিশন বসবে, ঠিক আছে। তাহলে এটা একটা উদাহরণ দিয়ে নিচ্ছি আমরা। দ্য টিচার feels affection for every pupil in the class. তাহলে অ্যাফেকশন ফর মানে স্নেহ, এই অ্যাফেকশন শব্দটার পরে সবসময় ফর প্রিপোজিশন বসে। তো এটাকে আমরা উদাহরণ হিসেবে কী লিখব? দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পাপিল ইন দ্য ক্লাস, ঠিক আছে। কী লিখলাম? দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পাপিল ইন দ্য ক্লাস, ঠিক আছে। এরকম যদি থাকে দ্য টিচার ফিলস অ্যাফেকশন ড্যাশ এভরি পাপিল ইন দ্য ক্লাস, নিঃসন্দেহে তারপরে আমরা ফর বসাবো, ঠিক আছে, ফর প্রিপোজিশন বসাবো, ঠিক আছে। নেক্সট 2 নাম্বার, কি? অ্যাফেকশনেট টু। অ্যাফেকশনেট টু, AFFECTIONATE, অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল। অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল। আগের যেমন অ্যাফেকশন শব্দ ছিল, এই অ্যাফেকশন শব্দের সবসময় ফর প্রিপোজিশন বসে। এখানে কি? অ্যাফেকশনেট, ঠিক আছে। অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল। অ্যাফেকশনেট টু মানে হচ্ছে অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল। অ্যাফেকশনেট টু মানে হচ্ছে স্নেহশীল। তো এই অ্যাফেকশনেট শব্দটার পরে সবসময় টু প্রিপোজিশন বসে, ঠিক আছে। এই অ্যাফেকশনেট শব্দটার পরে সবসময় টু প্রিপোজিশন বসাতে হবে। তাহলে এটার একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, কি দেব? হি ইজ অ্যাফেকশনেট টু মি। তাহলে হি ইজ অ্যাফেকশনেট ড্যাশ মি, এখানে কী হবে? হি ইজ অ্যাফেকশনেট টু মি, তাহলে সে আমার প্রতি স্নেহশীল, ঠিক আছে। তাহলে অ্যাফেকশনেট এই শব্দটার পরে সবসময় টু প্রিপোজিশন বসবে। তাহলে হি ইজ অ্যাফেকশনেট টু মি, ঠিক আছে। নেক্সট, 3 নাম্বার, অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ মানে হচ্ছে ভীত। অ্যাফ্রেড অফ মানে ভীত, ঠিক আছে। অ্যাফ্রেড কথাটা থাকলে তার পাশে অবশ্যই অফ প্রিপোজিশন বসাতে হয়, ঠিক আছে। অ্যাফ্রেড পরে সবসময় অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। He is not
অ্যাফ্রেড অফ হোস্টস। হোস্ট কথা হচ্ছে ভূত, ঠিক আছে। তাহলে অ্যাফ্রেড অফ মানে ভীত। এই অ্যাফ্রেডের পরে সবসময় অকুপেশন বসে। এর উদাহরণটা কি লিখলাম, হি ইজ নট অ্যাফ্রেড অফ হোস্টস, মানে সে ভূতে ভয় পায় না বা সে ভূতে ভীত নয়, ঠিক আছে। তাহলে হি ইজ নট অ্যাফ্রেড ড্যাশ হোস্ট, তাহলে কী হবে, অফ হবে। তাহলে হি ইজ নট অ্যাফ্রেড অফ হোস্টস, ঠিক আছে। 4 নাম্বার, এবার ভালো মতো দেখবেন একটা শব্দ, এগ্রি। এগ্রি উইথ, এগ্রি উইথ যদি পার্সন থাকে, ঠিক আছে। ব্যক্তির ক্ষেত্রে এটা মানে হবে একমত হওয়া, ঠিক আছে। তাহলে এগ্রি উইথ ব্যক্তির ক্ষেত্রে কি মানে হবে, একমত হওয়া। তাহলে আমরা এর আগে একটা শব্দ প্রিপোজিশন কি, অ্যাডমিট অফ, অ্যাডমিট টু, অ্যাডমিট ইনটু। যেমন অ্যাডমিটের ক্ষেত্রে অ্যাডমিট অফ বসতে পারে, অ্যাডমিট টু বসতে পারে, অ্যাডমিট ইনটু বসতে পারে। এক এক সময় অ্যাডমিটের মানে এক এক রকম হয়ে যায়, যে প্রিপোজিশন বসবে তার উপর নির্ভর করে যে সেই অ্যাডমিটের উপরে কি বসবে। এখানে একই রকম সেই অ্যাগ্রির উপরে, অ্যাগ্রির পরে উইথ হতে পারে, অ্যাগ্রির পরে অন হতে পারে, অ্যাগ্রির পরে টু হতে পারে। তো সেই প্রিপোজিশনের ওপর কি নির্ভর করবে সেই বাক্যটার মানেটা কি, ঠিক আছে। এবং সেই প্রিপোজিশনের ক্ষেত্রে সেই উদাহরণটাকে আমরা কি করব, লিখব। তাহলে অ্যাগ্রি উইথ মানে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে একমত হওয়া। তাহলে এগ্রি যখন ব্যক্তির ক্ষেত্রে একমত হওয়া বোঝাবে তখন এগ্রির পরে উইথ প্রিপোজিশন বসবে। ব্যক্তির ক্ষেত্রে একমত হওয়া বোঝালে এগ্রির পরে উইথ প্রিপোজিশন বসে। তাহলে একটা বাক্য রচনা উদাহরণ হিসেবে দেখে নিচ্ছি। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। কি হলো, আই এগ্রি উইথ ইউ, ঠিক আছে। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত, ঠিক আছে। আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। নেক্সট, এগ্রি অন, এ পয়েন্ট, ঠিক আছে। এটাও মানে একমত হয়, এটাও মানেও একমত হওয়া। ঠিক আছে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে একমত হওয়া বোঝালে এগ্রির পরে উইথ প্রিপোজিশন বসে, আর পয়েন্টের ক্ষেত্রে একমত হওয়া মানে বোঝালে এগ্রির পরে অন বসে, ঠিক আছে। তাহলে কী হবে উদাহরণটা, আই এগ্রি অন দিস পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে পয়েন্টের ক্ষেত্রে একমত হওয়া বোঝালে এগ্রির পরে অন বসে। তাহলে আই এগ্রি অন দিস পয়েন্ট, ঠিক আছে। তারপরে এগ্রি টু, এটা প্রস্তাবের ক্ষেত্রে। প্রস্তাবের ক্ষেত্রে একমত হওয়া। তাহলে প্রস্তাবের ক্ষেত্রে একমত হওয়া মানে বোঝালে এগ্রির পরে টু বসবে। প্রস্তাবের ক্ষেত্রে একমত হওয়া মানে বোঝালে এগ্রির পরে টু প্রিপোজিশন বসবে। তাহলে এটা একটা উদাহরণ দেখে নিচ্ছি আমরা। আই ক্যান নট এগ্রি to your proposal.
আই ক্যান নট এগ্রি টু ইয়োর প্রপোজাল, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি তোমার প্রস্তাবে একমত হতে পারছি না। আই ক্যান নট এগ্রি টু ইয়োর প্রপোজাল মানে প্রস্তাবের ক্ষেত্রে একমত হওয়া মানে বোঝালে এগ্রির পরে টু বসবে, ঠিক আছে। যেমন এখানে ব্যক্তির ক্ষেত্রে একমত হওয়া বোঝালে এগ্রির পরে উইথ হয়, আই এগ্রি উইথ ইউ, ঠিক আছে, আমি তোমার সঙ্গে একমত। এখানে বলছি প্রস্তাবের ক্ষেত্রে একমত হওয়া বোঝালে এই এগ্রির পরে টু প্রিপোজিশন বসবে। তাহলে আই ক্যান নট এগ্রি টু মাই আই ক্যান নট এগ্রি টু ইয়োর প্রপোজাল, আই ক্যান নট এগ্রি টু ইয়োর প্রপোজাল মানে আমি তোমার প্রস্তাবের সঙ্গে একমত হতে পারছি না বা পারবো না, ঠিক আছে। লাস্ট নাম্বার এইম অ্যাট। এইম অ্যাট মানে লক্ষ্য স্থির করা। এইম অ্যাট মানে হচ্ছে লক্ষ্য স্থির করা, ঠিক আছে। এইমের পরে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে, এইমের পরে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে। তাহলে এই এইম অ্যাট কথার মানে হচ্ছে লক্ষ্য স্থির করা। তাহলে এগুলোকে উদাহরণ দিচ্ছি আমরা। He aimed his gun at the bird. তাহলে এইম অ্যাট মানে হচ্ছে লক্ষ্য স্থির করা। তাহলে এম দিয়ে যখন আমরা উদাহরণ লিখবো, কি লিখবো? হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড। তাহলে এমের পরে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে, তাহলে এর মানে হচ্ছে লক্ষ্য স্থির করা। তাহলে উদাহরণ কি লিখবো? হি এইমড হিজ গান ড্যাশ দ্য বার্ড, তখন কি হবে? হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড। তাহলে হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনারা ক্লাসটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো আপনারা ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।